অনেক সময় আমরা যখন অ্যান্ড্রয়েড মোবাইলে এপিকে ফাইল ইনস্টল করি, অর্থাৎ আমরা শেয়ারের মাধ্যমে বা অন্য কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে একটা মোবাইল থেকে অন্য মোবাইলে অ্যাপ্লিকেশন শেয়ার করি, তারপর সেটা আমাদের মোবাইলে ইনস্টল করি, তো এরকম একটা সমস্যা দেখায় অ্যাপ নট ইনস্টলড। তো আমরা সেই ফাইলটা যতবারই ইনস্টল করার চেষ্টা করি এই সমস্যা বারবার দেখায়। সো হ্যালো বন্ধুরা, আমি সৈয়দ ইমন টেক হান্টার ভিডিওর পক্ষ থেকে আরও একবার আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের দেখিয়ে দেবো অ্যাপ নট ইনস্টল এই সমস্যাটা আপনার মোবাইলে আসলে কিভাবে আপনি এটা ফিক্স করবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। ওকে, সো প্রথমত আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করবেন এবং এখানে টাইপ করবেন এপিকে এডিটর। সো আপনাকে আপনার মোবাইলে এই এপিকে এডিটর প্রো অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে হবে, কিন্তু এই এপিকে এডিটর প্রো এটা একটা পেইড সফটওয়্যার। সো আপনারা এটা ফ্রিতে ইউজ করতে পারবেন না। তাছাড়া অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো থেকে অ্যাকচুয়ালি এপিকে ফাইলগুলো ফ্রিতে ডাউনলোড করা যায়, চাইলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তারপর একটা অ্যাপ্লিকেশন আপনাকে ইনস্টল করতে হবে, এপিকে ইনস্টলার। সো এটাও আপনি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। ওকে, সো ফাইলগুলো ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে আপনি এপিকে এডিটর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং এখান থেকে ক্লিক করুন সিলেক্ট অ্যান এপিকে ফাইল। এবার এখান থেকে ওই এপিকে ফাইলটিতে ক্লিক করুন যেটা ইনস্টলের সময় সমস্যা দেখাচ্ছে। তারপর এখান থেকে কমন এডিটে ক্লিক করুন। এবার আপনাকে যেটা করতে হবে, এটাকে রিনেম করতে হবে এবং তারপর সেভে ক্লিক করবেন। ওকে, সো সেভ সাকসিড হয়ে গেলে আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন এবং এখান থেকে এলাও উইথ এপিকে এডিটর এখানে ক্লিক করবেন। ওকে, সো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের সমস্যাটা সমাধান হয়ে গেছে। আপনি যদি এই মেথডটা ফলো করেন তাহলে আশা করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। কিন্তু যদি এটা আপনার জন্য কাজ না করে তাহলে আপনি এপিকে ইনস্টলার এটাতে ক্লিক করবেন অ্যান্ড দেন এখানে আপনি আপনার অ্যাপ্লিকেশনটার নাম লিখে সার্চ করবেন। তো আপনি চাইলে এখান থেকেও অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে পারেন। তাছাড়া এখান থেকে আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারবেন যেগুলো আপনি প্লে স্টোরে পাবেন না। এবার যদি এই প্রসেসে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে না পারেন তাহলে ইন্টারনাল স্টোরেজ থেকে সব আননেসেসারি ডাটাগুলো ডিলিট করবেন এবং তারপর আপনি প্লে স্টোর থেকে ট্রাই করবেন এটা ইনস্টল করার জন্য। আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এ ধরনের আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।